পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ মাহফুজ। গেল বছরের 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র গৃহীত হবে। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আর গত 24 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীর পদত্যাগের খবর জানানো হবে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। সে হিসেবে আসিফ ও মাহফুজ আলম পদত্যাগ করার পর 50 দিন ধরে সরকারি বাসায় রয়েছেন। এরই মধ্যে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছে। তবে সরকারি বাসা ছেড়েছেন বলে দাবি করল বুধবার রাতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেয়ার রোডে বাসা নিলয় 6-এর গিয়ে একজন দায়িত্বরত কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায় তিনি এখনও বাসা ব্যবহার করছেন। তার বাসায় দায়িত্বরত আরেকজন কর্মচারী বলেন, স্যার তো আছেন, বাসা ছাড়েননি। তবে 17 বছর বয়সী সাবেক এই উপদেষ্টা বেশিরভাগ সময় পরিবাগের বাসায় থাকেন বলেন তিনি। নিলয় 6-এর আশেপাশের উপদেষ্টাদের বাসায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বলেন, এখানে তিনি নিজেদের কার্যক্রম পরিচালনা করেন, লোকজন নিয়ে আসেন, এখানে থাকেন। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমকে বুধবার রাতে বলেছেন তিনি সরকারি বাসায় থাকেন না, প্রায় 1 মাস আগে সরকারি বাসা ছেড়ে দিয়ে পরিবাগের বাসায় বসবাস করছেন। এদিকে হেয়ার রোডের উত্তরায়ণ 3 নম্বর ডুপ্লেক্স বাংলাতে থাকেন মাহফুজ আলম। 30 বছর বয়সী মাহফুজ বলেন, নীতিমালা বাসা ছাড়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই, তবে নির্বাচনের আগে আমি বাসা ছেড়ে দেব। সাবেক এই দুই উপদেষ্টা কবে নাগাদ বাসা ছাড়বেন বা কতদিন থাকবেন এই বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই বলে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন। তিনি বলেন, আবাসন বরাদ্দ নীতিমালায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার পর 2 মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন, তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরও 4 মাস পর্যন্ত থাকতে পারবেন। কোনো সরকারি কর্মচারী বদলি হলেও সেক্ষেত্রে সর্বোচ্চ 2 মাস, সন্তান পড়াশোনা করলে সর্বোচ্চ 6 মাস থাকার সুযোগ পান, তবে মন্ত্রী বা উপদেষ্টাদের বিষয়ে কোনো সময় উল্লেখ নেই। দ্য ওয়ার্ল্ড নিউজ, ঢাকা।